চতুর্থ অধ্যায় থেকে 4 মার্চের সেরা কোশ্চেনগুলি হলো, প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 2, ভারত সভা প্রতিষ্ঠা ও অগ্রগতির ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। 3, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এবং জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 4, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দিয়েছেন তা বিশ্লেষণ করো। 5, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়। চতুর্থ অধ্যায় থেকে এবার আমরা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মার্চের কোশ্চেনগুলি। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 2, বিংশ শতাব্দীর লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল তা ব্যাখ্যা করো। 3, জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধিতে আনন্দমঠ উপন্যাস কিভাবে সাহায্য করেছিল। 4, ইংরেজ শাসনকালের প্রথম দিকে সংগঠিত কৃষক বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে সেরা 10টি 2 মার্চের কোশ্চেন। মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়। লাইনোটাইপ কি, জাইলোগ্রাফি কি, বাংলার গুটেনবার্গ কাকে বলা হয় এবং কেন, বিদ্যাসাগরকে বিদ্যাবণিক কেন বলা হয়, উইলিয়াম ক্যারি ইতিহাসে স্মরণীয় কেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, স্যার তারকনাথ পালিত এর নাম কেন স্মরণীয় এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। পঞ্চম অধ্যায় থেকে 4 মার্চের সেরা কোশ্চেনগুলি হলো, টিকা বসু বিজ্ঞান মন্দির অথবা জাতীয় শিক্ষা পরিষদ অথবা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই 3টি টিকার মধ্যে থেকে একটা টিকা 100% কমন থাকবে। 2, ছাপাখানার বিকাশের ক্ষেত্রে ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল। 4, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। 5, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে 8 মার্চের যে কোশ্চেনগুলি থাকবে সেগুলি হলো, রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় কিভাবে সম্পন্ন হয়েছিল তা আলোচনা করো। বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কতখানি। ষষ্ঠ অধ্যায় থেকে সেরা 2 মার্চের কোশ্চেনগুলি হলো, মিরাট ষড়যন্ত্র মামলাটি কি, আল্লু সীতারাম রাজু কে ছিলেন, মাদারিপাশি কে ছিলেন, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, মোপলা বিদ্রোহের কারণ কি, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন, তেভাগা আন্দোলন কি, মানবেন্দ্রনাথ রায়ের নাম স্মরণীয় কেন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়। ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের সেরা প্রশ্নগুলি 4 মার্কের জন্য। প্রথমটি হলো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, এটা টিকা হিসেবে তোমরা দেখে যাবে। কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং একা আন্দোলন বা একতা আন্দোলন, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধ উত্তরকালে ভারতের শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারত ছাড়াও আন্দোলন পর্বে ভারতের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলন উল্লেখ করো। ভারতের বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 মার্চের যে কোশ্চেনগুলি অবশ্যই দেখে যাবে সেগুলি হলো, 20 শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। 2 নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ, বারদৌলি আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও শ্রমিকদের রক্ষায় সফল হয়েছিল। ভারতে অহিংস অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের পরিচয় দাও। হাই এভরিওয়ান, যারা ইতিহাস নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, ফেব্রুয়ারি 12 তারিখ থেকে তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা 2025-এ শুরু হবে। পরীক্ষায় এখনও যারা তুখোড়ভাবে প্রস্তুতি নিতে পারোনি, যারা এখনও কনফিউজড আছো ইতিহাস বিষয়ে তোমার সমস্যা কিভাবে সমাধান হবে, তারা আজ থেকে টেনশন ফ্রি হয়ে যাও, কারণ আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস আসতে চলেছে। ইতিহাস বিষয়ে আর কোনো সমস্যা আশা রাখি তোমাদের থাকবে না। সবাই ফ্রেন্ডলি লার্নিংয়ের সাথে থাকো, পড়াশোনা শেখো এবং খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাও। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। নিজের স্বপ্ন পূরণের জন্য নিশিদিন এক করে পড়াশোনা করো। শিক্ষকের কাছে ইতিহাস খাতায় গোল্লা পাওয়ার দিন শেষ। কিভাবে প্রশ্নের উত্তর লিখলে বেশি মার্কস পাওয়া যায়, সব কিছুই কিন্তু থাকবে আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসে। ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল। ইতিহাসের পাতিহাসের এই ডিম পাওয়া আজ থেকে কিন্তু বন্ধ। তো ফ্রেন্ডলি লার্নিংয়ের সাথে যুক্ত থাকো।